এটা হচ্ছে প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর জায়গা। আর আপনি এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যেতে পারবেন। সামনেই এই 100 মিটার গেলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে এখান থেকে আপনার টোটো অটো কুম্ভতে যাওয়ার জন্য। এন্ট্রি গেট হচ্ছে 1 নম্বর 2 নম্বর, কিন্তু এক্সিট গেট হচ্ছে 6, 7। এখান দিয়ে আপনাকে বেরোতে হবে। বেরোনোর পরে আপনি যদি মনে করেন এখানে একটা বড় একটা হোটেল আছে, হোটেল পোলো ম্যাক্স, এখানে অনেকে থাকবেন। সামনেই একটা রেস্টুরেন্ট আছে, রেলের বগিতে মধ্যে তৈরি করা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে আপনি ইচ্ছে করলে একটু বিশ্রাম নিয়ে খাবার খেয়ে আপনি এই রেস্টুরেন্টটাতে এখান থেকে আপনারা খাবার খেয়ে তারপরে আপনাদের গন্তব্যস্থলে আপনারা যেতে পারেন। এবারে আমরা এসে উঠেছি সিভিল লাইনের অত্যন্ত কাছে একটি হোটেলে, যার নাম হোটেল রিল্যাক্সি। এই হোটেলটি সঙ্গমের অত্যন্ত কাছে হওয়ায় এর ডিমান্ড অত্যন্ত বেশি। আগে থেকেই অনলাইনে বুক করবার চেষ্টা করবেন, না হলে এখানে এসে জায়গা কিন্তু নাও পেতে পারেন। মেক মাই ট্রিপ অথবা অন্য কোনো সংস্থার মাধ্যমে এখানে বুক করা যায়। এই হোটেলটি আরেকটি বিশেষ সুবিধা হলো এই হোটেলের সঙ্গেই এই হোটেল ওনারের একটি রেস্তোরাঁ রয়েছে, এবং যেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত ধরনের বাঙালি খাবার আপনারা পাবেন অত্যন্ত স্বল্প মূল্যে, এবং এদের খাবার অত্যন্ত টেস্টি। এদের খাবার এখান থেকে অন্যান্য বাইরের হোটেলেও সাপ্লাই হয়, এটা আমরা নিজে চোখে দেখেছি। সুতরাং এটা থাকবার জন্য কুম্ভতে বা প্রয়াগে আদর্শ একটি জায়গা। পরের দিন সকালবেলায় একদম আলো আধারিতে আমরা বেরিয়ে পড়লাম স্নান করবার জন্য কুম্ভের উদ্দেশ্যে, যেখানে সঙ্গম সেখানে যাওয়ার জন্য। অসংখ্য লোকজন ওই সকালই তারা বেরিয়ে পড়েছেন সেই স্নানের জায়গাতে যাবার জন্য। জনস্রোতের সঙ্গে আমরাও এগিয়ে চলছি। যেদিকে জনগণ যাচ্ছে আমরাও সেদিকেই যাচ্ছি। जाने का मार्ग। হ্যাঁ বললাম তো, সূর্য উঠছে আস্তে আস্তে। খালি সমাগমটা দেখুন, একটু ভিড় কি পর্যায়ে রয়েছে, কি পর্যায়ের ভিড়। শুধু একসঙ্গে থেকো, কাউকে মিস করো না, তাহলে সমস্যা পড়ে যাবো। এই হলো কুম্ভের সঙ্গমের গেট। সেলফি নাও। মুখে মাস্ক করতে হয়েছে, সবাই আমরা মুখে মাস্ক করে আসছি।
আর কতক্ষণ হাঁটতে হবে, চলছি এটাই এখনো। ও বাবা, এখন সত্যি তাই তো, এখনো 1.5 কিলোমিটার, তাহলে 500 মিটার আসলো মাত্র। কি লিখে রেখেছে কোথায় কি হবে। এদিক দিয়েও যখন একটা রাস্তা আছে। এখান থেকে সঙ্গম 1.5 কিলোমিটার, নাগা বাসুকি মন্দির 2.5 কিলোমিটার, আর পরে হনুমান মন্দির 500 মিটার। আরও 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে সঙ্গমে পৌঁছানোর জন্য জানি না কতটা হাঁটতে হবে। জনসমুদ্র, তার মধ্যে এই দ্বারটার নাম হচ্ছে কচ্ছপ দ্বার। এই যে বাইকে করে এত দূর পর্যন্ত নিয়ে আসে কিন্তু। হ্যাঁ, নিজেদের লোক। হ্যাঁ, হ্যাঁ, ধরবে। হ্যাঁ, চলো। একটা প্লাস্টিক নিলে হতো, দেবো তারা 1 মিনিট দেবো। সঙ্গমের যত কাছে যাচ্ছি, এই যে রাস্তা শুরু হলো, তো শুরু যাচ্ছি তত ভিড় বাড়ছে। এই যে প্রশাসন থেকে এই রাস্তা নদীর ধারে করে দিয়েছে, এই যে স্টিল প্লেট দিয়ে দিয়েছে যাতে বালুর চরের কোনো ব্যাপার নেই, সবাই এরকমভাবে হেঁটে যেতে পারবে স্বাভাবিকভাবে। এই যে স্টিলের প্লেট দিয়ে রাস্তা করে দিয়েছে। অনেকে স্নান সেরে ফিরছেন, পাশ দিয়ে সবাই ফিরছে স্নান সেরে। আমরা নদীর ধার দিয়ে সঙ্গমের দিকে যে রাস্তা তৈরি করে গেছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বনিতা সবাই যাচ্ছে, এরকমভাবে এসছে। পুজোতে পারবো।
সারা ভারতের পুণ্যার্থী আজকে এক জায়গায়, আজকে না মানে এই মহাকুম্ভে আজকেই যদি এই ভিড় হয় তাহলে মনে অবশ্যই কি ভিড় ছিল। আর দুদিন পরে কি ভিড় হবে। এবার আমরা চলে এসেছি নন্দীর দ্বারে। এটা হচ্ছে নন্দীর দ্বার। घर में मुश्किलें नहीं आएंगी, अच्छाइयाँ आएंगी, जिसकी कीमत 10 रुपए 10 रुपए 10। এই নন্দীর দ্বার, এরকম আরো কত দ্বারকে পার করতে হবে। শুরু হলো আসল ভিড়, লোকারণ্য। নন্দীর দ্বার পার করছি আমরা। এরপরে আর দু একটি দ্বারের পরেই বোধ হয় সঙ্গম দ্বারে আসবো আমরা। মানুষের ভিড়, সবারই পুণ্যতীর্থে এসে পুণ্য কামনের জন্য সবারই প্রচন্ড প্রয়াস। এদিকে কেউ স্নান সেরে ফিরছেন, তারা হয়তো অনেক রাত্রিতে এখানে এসে থেকে স্নান করেছেন। একশো 144 বছর পরে কুম্ভ, যার ফলে এবারে এই কুম্ভে এত বেশি লোকের আগ্রহ আর এত বেশি লোকের সমাগম। কি হচ্ছে? অবশেষে আমরা পৌঁছে গেলাম সঙ্গম দ্বার। এবার এখান থেকে কতটা হাঁটতে হবে সঙ্গমে পৌঁছানোর জন্য জানি না। এই দ্বারটার নাম হচ্ছে সঙ্গম দ্বার। আমার মনে হয় এর থেকে এখানে দ্বারের সংখ্যা শেষ। এবার হয়তো আমাদেরকে সঙ্গমের তটে নিয়ে যাবে। হাঁটছি তো হাঁটছি, শুধু হেঁটেই যাচ্ছি। যাদের পায়ের জোর নাই, যারা হাঁটতে অসুবিধা বোধ করেন, তাদের কিন্তু এখানে আসার আগে 7 বার ভেবে দেখবেন। কারণ এখানে এলে কিন্তু আপনাকে যথেষ্ট হাঁটতে হবে। কারণ এরপরে কিন্তু আমরা এই সঙ্গমের থেকে বেরিয়ে যাব হচ্ছে সাধুদের আখড়া। সেটাকে পিপা ব্রিজ পার করে যেতে হবে। সুতরাং পায়ের জোর যাদের আছে তারাই শুধু আসবেন। জল ছাড়া হলো না এবারে কিন্তু ভিড়ের জায়গা। কোন দিকে যাবে, কিভাবে যাবে দেখে শুনে এগোতে হবে। এবার আমাদেরকে সঙ্গমের মধ্যে ঢুকিয়ে দেবে কোন দিকে যাব।
দেখো মিসিং হয়ে গেল নাকি, একসঙ্গে থাকবো এবার। এইবারে কিন্তু মিসিং হওয়ার মানে জায়গায় চলে এসছে, কিন্তু মিসিং হলে আবার সেই ফেসবুকে পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না ছবি দিয়ে। গরম লেগে গেল তো, ভিতরে ঘেমে গেলাম। হ্যাঁ ভিড়, এবারে কত যে ভিড়, কীভাবে যে পৌঁছবো। অবশেষে অনেক কষ্ট করে পৌঁছলাম সঙ্গমস্থলে। প্রশাসন এখানে অত্যন্ত ভালো ব্যবস্থা করেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য নদীর ভেতরের দিকে যাতে তীর্থযাত্রীরা না যেতে পারেন সেই জন্য ব্যারিকেড করে দেওয়া আছে। আপনার স্নানের জায়গাটাকে আলাদা করে রাখা হয়েছে। সবার মঙ্গল কামনায় এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছেন, যারা আমার দর্শক, সবার মঙ্গল কামনা করে সঙ্গমে যোগ দিলাম। স্নান সেরে যমুনা নদীর অপর প্রান্তে পিপাপুল পেরিয়ে এলাম নাগা সন্ন্যাসীদের আখড়ায়। সেখানে নাগা বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম এবং অন্যান্য সমস্ত যে সন্ন্যাসীরা রয়েছেন তাদের প্রত্যেকের আখড়াগুলো ঘুরে ঘুরে দেখলাম। সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।